হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড় ভ্রমণ করে আসলাম। এখন আমরা চলে যাব চট্টগ্রামের সহস্রধারা ঝর্ণা এবং সেখানে শেষ করে আমরা চলে যাব মহামায়া লেক এবং এরপরে আমাদের ভিডিওটি শেষ হবে। সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। এখন আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের নিচ থেকে একটি অটো নিয়ে নিলাম সহস্রধারা ঝর্ণার দিকে যাওয়ার জন্য। এরপরেই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সহস্রধারা ঝর্ণার প্রবেশ মুখে কিছু দোকানদারিরা খাওয়া দাওয়া করানোর জন্য আপনাদের সামনে এসে হাজির হবে এবং আপনারা চাইলে সেখান থেকে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারেন। আমরা এখন কোথায় যাচ্ছি ভাই ব্রাদার? সহস্রধারা ঝর্ণা। এটা চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় থেকে আমরা আসছি। আমরা সীতাকুণ্ড পাহাড় শেষ করে আমরা এখন আসছি, আপনারা জানেন যে সহস্রধারা ঝর্ণা। এখানে আসতে টিকিট প্রয়োজন, প্রত্যেকটা পার পিস 50 টাকা করে লাগবে। আমরা এখন এখান দিয়ে যেতে যেতে অনেকগুলো বোর্ড দেখতে পাই, সেখানে এখানকার রুলস রেগুলেশন দেওয়া আছে এবং যারা নতুন আসতে চাচ্ছেন তারা এই বোর্ডের ভিতরে দেখতে পাবেন যে কোথা দিয়ে গেলে আপনারা সহস্রধারা ঝর্ণা খুঁজে পাবেন এবং তাদের জন্য এই বিষয়টা সহজ হয়ে যাবে। এই বোর্ড দেখে আমরা যাত্রাপথ শুরু করলাম। আপনারা হয়তো একটা জিনিস জানেন না যে আমরা একদিনেই সহস্রধারা ঝর্ণা এবং এর আগে আমরা করে আসলাম ট্রেকিং চন্দ্রনাথ পাহাড়। এখানকার প্রশাসনের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেইটা হচ্ছে এখানে আমরা যেতে যেতে একটি ছাউনি দেখতে পাই। সেই ছাউনিতে তারা ব্যবস্থা করে দিয়েছে যে যারা ট্রেকিং করতে করতে ক্লান্ত হয়ে যাবে তারা এই ছাউনিতে এসে জানে বিশ্রাম নিতে পারে। আমরা অনেকটা পথ অতিক্রম করার পর একটা জিনিস খেয়াল করলাম যে এখান থেকে আমাদের আরো অনেক নিচুতে নামতে হবে। এরপরে আমরা সহস্রধারা ঝর্ণার কাছাকাছি আসতেই আমাদের সামনে একটা ছোট্ট সেতু পড়ে যায়। সেই সেতুটা আমাদের খুব সহজে অতিক্রম করা সম্ভব হয় এবং আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়নি আমাদের সাথে। সেতু পার হওয়ার পরেই আমাদের ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমাদের পার হতে হয়। আমরা ওখান দিয়ে যেতাম, কিন্তু ওখানে পানি একটু বেশি হওয়ার কারণে আমরা ওখান দিয়ে যাইতে পারলাম না। তো আপনারা চাইলে তার একটু অপোজিট সাইডেই 2 নম্বর রোড আছে, যেটা একটু উঁচু হবে। তো এটা আপনাদের জন্য একটু সুবিধা হবে, চাইলে এখান দিয়ে আসতে পারেন। ফাইনালি চলে আসলাম, ওই দেখা যাচ্ছে ঝর্ণা। অনেক কষ্টের পর, এতটা সহজ ছিল না আমাদের, কারণ আমরা চন্দ্রনাথ পাহাড়, দুটা মন্দির ভিউ, মন্দির তো মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল আমাদের যে ভিউ তার আশেপাশে। তো সেই ভিউ আমরা আমাদের মনে প্রাণে ধরে নিয়ে এসেছি এবং তারপরে আপনারা ভাবতে পারবেন না যে মানে 1 মিনিটও আমরা কোনো জায়গায় বসিনি, সরাসরি আমরা এই ঝর্ণার দিকে আমরা রওনা দিয়েছি। আপনাদের এই ভিউটা কেমন লাগলো আমাদের একটু জানাবেন। অনেক কষ্টের ট্রেকিংয়ে আমরা এই ভিউটা পেয়েছি।
আমরা সহস্রধারা ঝর্ণা ট্রেকিংয়ের পরে আমরা চলে আসি চট্টগ্রামের পতেঙ্গা বিচে। সেখানে আমাদের আসতে অনেক রাত হয়ে যাওয়াতে আমরা সেখানকার ভিউ আপনাদের দেখাতে পারিনি এবং আমরা একটি হোটেলে উঠে যাই। আপনারা অবশ্যই সেইটা দেখতে পাচ্ছেন। আমাদের সকালবেলা আমরা সেখানে গিয়ে পৌঁছাতে দেখি সেখানকার ভিউ অনেকটাই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ক্ষুধা লেগে যাওয়াতে আমরা সেখান থেকে একটি হোটেলে উঠে যাই খাওয়া দাওয়ার জন্য এবং এরপরে আমরা চলে যাই পতেঙ্গা বিচে। সেখানকার ভিউ আপনাদের বলে বোঝাতে আমরা সক্ষম হব না। আপনারা যদি কোনো একদিন চট্টগ্রামের পতেঙ্গা বিচে আসেন তো আপনারা সেখানকার ভিউ সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। আপনাদের কিছুটা আমরা দেখাতে সক্ষম হয়েছি। এবং আমাদের শুরু থেকে ইচ্ছা ছিল যে আপনাদের ভিডিওটি লং না করে শর্ট ভিডিওর মাধ্যমে পুরো ভিউ দেখাবো। এবং এরপরে আমরা চলে আসি, আপনাদের বলেছিলাম যে আমরা চট্টগ্রামের সহস্রধারা ঝর্ণার পর আমরা চলে যাব মহামায়া লেকে, কিন্তু রাতে থাকার জন্য আমাদের ভালো একটা হোটেলের প্রয়োজন ছিল। তার জন্য আমরা চলে যাই পতেঙ্গা বিচে। এখন আমরা চলে এসেছি মহামায়া লেক। সেখানে এসে আমরা টিকিট কেটে রওনা দিলাম মহামায়া লেকের উদ্দেশ্যে। এরপরে আমরা চলে আসি মহামায়া লেকের মেন পয়েন্টে। এখানে এসে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা মোবাইলের ভিডিওতে যেরকম দেখেছিলাম মহামায়া লেক যে অপরূপ সৌন্দর্য, এখানে এসে আমরা তা দেখতে পাইনি। অবশ্যই আপনারা এই ঋতুতে আসবেন না। আপনারা যে ঋতুতে এখানকার ভিউ অনেক সুন্দর থাকে এবং পরিপূর্ণ থাকে ভিউতে, আপনারা সেই সময় আসার চেষ্টা করবেন। এরপরে আমরা চেষ্টা করি যে যেহেতু আমরা এসেছি ঘুরে যাব না, আমরা জঙ্গলের ভিতরে চলে যাব। ভিতরে আমরা এই ম্যাপে দেখতে পেলাম যে ভিতরে আরেকটি ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণায় আমরা যাওয়ার চেষ্টা করব। এরপরে আমরা সেই ঝর্ণায় যাওয়ার জন্য একটি বোট ভাড়া করে নিই। এবং একটা বিষয় আপনাদের আমি সতর্ক করতে চাচ্ছি যে এই ভোটের ভাড়াগুলো অধিক হয়। এই ভোটের প্রত্যেকজনের ভাড়া পড়েছে 200 টাকা করে, এবং তাই আপনারা চেষ্টা করবেন যে ভোটের মালিকের সাথে কথা বলে আপনারা ভোটটি ভাড়া করে নেবেন। এরপরে আমরা পৌঁছে যাই মহামায়া লেকের এই ছোট্ট একটি ঝর্ণাতে। ছোট্ট ঝর্ণা হলেও এর সৌন্দর্য ছিল অপরূপ দেখতে। এরপরে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনারা এই ঝর্ণায় নামার পরেই আপনারা দেখতে পাবেন একটি বোর্ড। এই বোর্ডে অনেক নিয়ম কানুন লেখা আছে যে ভিতরে আপনারা প্রবেশ করবেন না, ভিতরে যে কোনো ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তারপরেও আমরা এই নিয়ম উপেক্ষা করে ভিতরে চলে গেলাম এবং ভিতর থেকে আমরা বেঁচে ফিরলাম খুব কঠিনভাবে, কারণ আমরা ভিতরে দেখতে পাই কিছু নেশাগ্রস্ত লোক নেশা বিক্রি করছে এবং মাদক পান করছে। আমাদের কপাল ভালো ছিল দেখেই আমরা সেখান থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছি এবং তাদের হাতে ছিল অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। আমরা অনেক দূর থেকেই লক্ষ্য করতে পেরে আমরা সেখান থেকে দ্রুত চলে আসি। আমরা সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে চট্টগ্রামের মহামায়া লেকের এই দুর্নীতিগুলো আপনারা খুব দ্রুত সমাধান করবেন, কারণ এখানে পর্যটকরা নিরাপদ নয়। এরপরে আমাদের এই গন্তব্য এখানে শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন জায়গা, নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন।